রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণ হাইকোর্ট বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম কোনো সংবিধান বিরোধী নয়, সংবিধানের মৌলিক কাঠামোতেও আঘাত করেনি। বৃহস্পতিবার 25 এপ্রিল প্রকাশিত 37 বছর আগে করা এক রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চে এই রায় প্রকাশ হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। 1988 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ অষ্টম সংসদের মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করে এর বৈধতা চ্যালেঞ্জ করে তখন হাইকোর্টের রিট আবেদন করেছিলেন 15 বিশিষ্ট ব্যক্তি। রিট আবেদনের 23 বছর পর 2011 সালের 8 জন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। ওই রুল জারির প্রায় 5 বছর পর 2016 সালের মার্চে শুনানি শেষে রিট সরাসরি খারিজ করে দেন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে 3 বিচারপতি। আদালত আরও বলেন, এই বিষয়টি চ্যালেঞ্জ করার এখতিয়ার রিটকারীদের নেই।